ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রামে ট্রাকের পেছনে প্রাইভেট কারের ধাক্কায় ৫ জন নিহত হয়েছে। এ সময় আরও ২ শিশু আহত হয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে ফরিদপুর মেডিকেল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো। টিটো, আহতদের অবস্থা এখন কিরকম সেটি জানাবেন। ঘটনা সম্পর্কে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছে সব মিলিয়ে জানবো। চৈতি, আমি এই মুহূর্তে রয়েছি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং আপনি জানেন যে আজকে খুব ভোরবেলায় ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকাতে এক্সপ্রেসওয়েতে একটি সড়ক দুর্ঘটনা ঘটে। অর্থাৎ দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাককে পেছন থেকে এসে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার, আর সেই দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়। এই ৫ জনের যে মৃত্যু হয়েছে তারা কিন্তু তাদের একজন স্বজনকে প্রবাস থেকে যারা এসছেন, যিনি এসছেন আরিফুল ইসলাম, তাকে মালয়েশিয়া প্রবাসী, তাকে রিসিভ করে নিয়ে আসছিলেন, কিন্তু বাড়িতে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরিফুল ইসলামের মা এবং বোন এবং ভাই, এই ৩ জন সহ ৪ জনের মৃত্যু হয়। একই সাথে 2 জন শিশু কিন্তু আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আমি খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে এই শিশুদের বর্তমান অবস্থা। তো চিকিৎসকরা যেটি বলছেন যে আপাতত তারা শঙ্কা মুক্ত রয়েছে, তাদেরকে যথেষ্ট তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা কিন্তু এখান থেকে দেয়া হতে সেটি বলছেন। এবং 4 জনের মরদেহ কিন্তু এরই মধ্যে 4 জনের মরদেহ রয়েছে শিবচর হাইওয়ে পুলিশের থানাতে এবং একজনের মরদেহ রয়েছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। তো এই মরদেহগুলো তাদের পরিবারের লোকজন কিন্তু এরই মধ্যে এসেছেন এবং তারা দ্রুততম সময়ের মধ্যে এই মরদেহ হস্তান্তর করবেন সেটি কিন্তু বলছেন। তো এই দুর্ঘটনার কারণ হিসেবে আমি কথা শোনার চেষ্টা করছিলাম হাইওয়ে থানা পুলিশের যে কর্মকর্তারা রয়েছেন তারা যেটি বলছিলেন যে দ্রুত গতির কারণে এবং খুব ভোরবেলা যেহেতু প্রাইভেট কারের চালক ঘুমের মধ্যে ছিলেন বা তন্দ্রায় ছিলেন, এমন অবস্থাতে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এবং দ্রুত গতি থাকার কারণেই এই দুর্ঘটনায় এতগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে এমনটি তারা বলছিলেন। চৈতি। টিটো, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম টিটো।